নিহাদ 12 বছরের ছোট্ট ছেলে। আজ সে ট্রেনে চড়ে ঘুরে এসেছে, টিকিট না করেই। বাড়িতে ঢুকেই সে খুশিতে বলল, বাবা, আজ আমি টিটিকে ফাঁকি দিয়েছি। মনে হলো সে অনেক বড় কিছু করে ফেলেছে। বাবা মা দুজনই হাসলেন, বললেন, দেখো কি চালাক ছেলে। নিহাদের বুক তখন গর্বে ভরে গেল। সে ভাবল, অন্যকে ধোঁকা দিতে পারা নাকি বুদ্ধিমান হওয়া। দিনের পর দিন এই ধারণা তার মনে জায়গা করে নিল, ধোঁকা মানেই চালাকি। স্কুলে বন্ধুরা বলল, সবচেয়ে চালাক সে যে বেশি মেয়ে পটাতে পারে। আরেকজন বলল, যে বেশি শারীরিক সম্পর্ক অর্থাৎ জিনা করতে পারে সেই নাকি হিরো। কেউ বলল না এটা পাপ, এটা নষ্টামি। একদিন নিহাদ মসজিদে গেল। ইমাম সাহেব বললেন, যে প্রতারণা করে সে আমাদের দলে নয়। তিনি আরও বললেন, পিতামাতা যদি সন্তানের পাপে খুশি হয় তারা তাকে জাহান্নামের পথে ঠেলে দেয়। নিহাদের মনে ভয় হলো। সে ভাবল, আমি কি চালাকি করেছি নাকি চুরি করেছি। বাড়ি ফিরে সে আব্বাকে বলল, আব্বা, টিকিট না দিয়ে ট্রেনে উঠেছিলাম। ইমাম সাহেব বললেন এটা নাকি চুরি। বাবা চুপ হয়ে গেলেন। তিনি অনুভব করলেন তারা ভুল শিক্ষা দিয়েছেন। তিনি বললেন, আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমরা তোমাকে ভুল পথে উৎসাহ দিয়েছি। নিহাদ ভাবতে লাগল, তাহলে আসল চালাকি কি, আর ইসলামই বা কি বলে। সে শুনল কোরআনের কথা, জেনার নিকটবর্তী হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিমান সে নয় যে কুস্তি জেতে, বরং যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সেই মূল শক্তিমান। নিহাদ বুঝল, মানুষকে ধোঁকা দেওয়া চালাকি নয়, নিজেকে নিয়ন্ত্রণ করাই আসল বুদ্ধি। এরপর থেকে সে পরিবর্তন হতে শুরু করল। সে আর টিকিট ছাড়া ট্রেনে ওঠে না। সে হালাল উপার্জনকে শ্রেষ্ঠ মানে। একদিন বন্ধুরা আবার জিজ্ঞেস করল, সবচেয়ে চালাককে? সবাই তাকে প্রত্যুত্তরের জন্য দেখল। নিহাদ তখন শান্তভাবে বলল, সবচেয়ে চালাক সে যে আল্লাহকে খুশি করার বুদ্ধি জানে। সবাই চুপ, কারণ সত্য কথা সবাইকে থামিয়ে দেয়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেতে পারি যে টিকিট না দিয়ে ট্রেনে ওঠা চালাকি নয়, চুরি। জিনা, প্রতারণা, ধোঁকা এগুলো বুদ্ধিমত্তা নয়, পাপ। আসল চালাকি হলো আল্লাহকে খুশি করার মতো জীবন বেছে নেওয়া।